আসসালামু আলাইকুম। কি বলবো কথা, যে একটা কথা আছে না, যে মানুষ কাউকে ভালো দেখতে পারে না বা কাউকে ভালো অবস্থানে যাবে সেটাও দেখতে পারে না। আমরা বর্তমান যুগে দেশ এবং বিদেশে যত রাষ্ট্রপ্রধান আছে বা যত রাষ্ট্রই আছে, সবাই বলে যে সমান অধিকার বা প্রত্যেকটা দেশেরই স্বাধীনতা আছে, কিন্তু আসলে বাস্তবতা ভিন্ন। কারণ যার ক্ষমতা আছে সে চায় না অন্য কেউ ক্ষমতা অর্জন করুক, আবার যে নেতা আছে সে চায় না সে অন্য কেউ নেতা হোক। এমনি আমাদের একটা কথা আছে না, যে নেতার ঘরে নেতার ছেলে নেতা, পীরের ছেলে পীর। তো এরকমই বর্তমানে বিশ্বে সেই অবস্থাটাই। যারা হয়তো বর্তমান ক্ষমতাধর তারা চায় না যে অন্য কোনো দেশ ক্ষমতা অর্জন করুক বা দেশকে রক্ষা করার জন্য তারা মিশনারি তৈরি করুক। সবাই চায় যে নিজের ক্ষমতা নিজেই ধরে রাখুক, সবাই তার হুকুমে চলুক। এরকমই একটা কাজ হয়ে গেল, যে আমেরিকা যেই কথাগুলো বলে তারা বেশিরভাগই তারা কথার বরখেলাপগুলাই বেশি করে। হয়তো বিগত আমলের সরকারগুলো হয়তো মনে হয় ভালো ছিল, কিন্তু বর্তমান যে আধুনিকতার সরকার তারা কথা বলে একটা করে একটা। এরকমই ডোনাল্ড ট্রাম্প বলছে যে 2 সপ্তাহ সময় দিয়েছেন ইরানকে, তার দুদিন পরে তিনি ইরানে একটা আক্রমণ করলো। কিন্তু সেই প্রেক্ষিতে ইরানের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীও তিনি একটা বক্তব্য দিয়েছেন যে আরব কান্ট্রিতে বা মধ্য পর্যায়ের যে যত ঘাঁটি আছে আমেরিকার, হয়তো প্রত্যেকটা ঘাঁটি হয়তো নিশানা হতে পারে। আর সে অলরেডি রাশিয়ার পুতিনের সাথেও হয়তো হামলার ব্যাপার নিয়ে বা কথা মিটিং করতেছে। আর বেশি আর একটা জিনিস খুব ভালো লাগছে কি, যে বর্তমানে ইরানের যেই প্রধান আছেন খামেনি, আয়তুল্লাহ খামেনি, তাকে অনেকটা নিরাপত্তা রাখা হয়েছে এবং তাকে এরকম বানকারে রাখা হয়েছে যেখানে আপনার যত ধরনেরই আক্রমণ হোক হয়তো সেটা ভেদ করতে পারবে না। হয়তো এই জিনিসটা তারা খুব ভালো কাজ করছে, কারণ আমাদের দেশে একটা কথা আছে যে গাছ থাকলে একদিনকে ফল হবে। তো এরকমই যদি তাদের নেতা থাকে হয়তো তারা যে কোনো সময় ঘুরে দাঁড়াতে পারবে। কারণ এই ইরান অনেকটা তিলে তিলে করে তার হাতেই তৈরি করা আজকের ইরান। আর তিনি তার ক্ষমতা তার ছেলেকে প্রদান করেছেন এবং দেশের রক্ষার জন্য তাদের দেশে যে বিপ্লবী ঘাট আছে ক্ষমতা তাদের হাতে হস্তান্তর করছেন। জানি না কি হয়। আর অনেকেই হয়তো পশ্চিমা বা অন্যান্য মিডিয়ারা বলে যে মানুষের সম অধিকার বা প্রত্যেকটা নাগরিকের সম অধিকার। এখন হয়তো আপনারা বুঝতে পারছেন যে হয়তো তারা হয়তো এই সংজ্ঞাগুলো দিয়ে হয়তো মানুষের কাছে তা বাহবা নিতে চায়, কিন্তু আসলে কাজে নাই। কারণ একটা দেশ তারা পারমাণবিক ক্ষমতা অর্জন করবে, তারা দেশের রক্ষার জন্য কাজ করবে, কিন্তু তারা সেটা হতে দিচ্ছে না। জানি না, হয়তো 2025 সাল নিয়ে হয়তো এক বাবা ভাঙার কিছু ভবিষ্যৎবাণী করছে, হয়তো সেটাই হতে যাচ্ছে। কারণ বর্তমানে ইসরায়েলের পাশে যেরকম পশ্চিমারা আমেরিকা, ন্যাটো, জার্মানি যেভাবে অন্তর্ভুক্ত হয়েছে, হয়তো ইরানের পাশে যদি চীন এবং রাশিয়া যদি অন্তর্ভুক্ত হয় তাহলে যে কোনো সময় হয়তো একটা তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যেতে পারে। জানি না কি হয়। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।